ফ্রিজ থেকে মাছ বের করে আনলাম। গতকালকে যে মাছ কাইটে ফ্রিজে রাখছিলাম ওই মাছ বের করে আনলাম। আজকে বেগুন দিয়ে রান্না করব। এখন বাজে কয়টা? তিনটা না কয়টা? 3:30। এখন এই মাছটা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখি, তারপর হচ্ছে রান্না করবো। এখন গ্যাস আসলো, ভাত বসাইলাম। এই যে ভাত বসাইছি, দেখেন ভাত বলক আসতেছে। এই মাত্র গ্যাস আসলো, ভাত বসাইলাম, বলক আসছে। মাছ ভিজিয়ে রাখি, তারপরে মাছ রান্না করব। আর আজকে দেখুন কি রোদ উঠছে, দেখুন ওইদিকে কি রোদ উঠছে, গরম পড়ছে অনেক। তা আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে রান্না বাড়া করবো, মাছটা বের করে আনলাম। ভাত বলো পিছিয়ে গেছে, চুলা কমিয়ে দিলাম। তো এখন ভাত হলে তরকারিটা রান্না করব। তার আগে মাছটা আমি ভিজিয়ে রাখি। ওই যে মাছ ভিজিয়ে রাখলাম, এই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এই যে বন্ধুরা, এখানে বেগুন নিছি, বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন লাউর খোসা, মানে লাউর সিল্কা। গতকালকে লাউ রান্না করছিলাম, এই সিল্কাগুলো রেখে দিছি, খোসা। এই খোসা ভর্তা বানাবো। লাউর খোসার ভর্তা অনেক মজা লাগে, তো রেখে দিছিলাম। আর লাউটা কচি ছিল তো, সেই জন্য খোসাটা সবুজ ছিল, যে দেখুন কালারটা সবুজ, অনেক কচি ছিল, তার জন্য রেখে দিছি। তো এই খোসা দিয়ে আজকে ভর্তা বানাবো, অনেক মজা লাগে। আমি একবার বানাইছিলাম, তা আজকেও ভাবলাম আজকেও বানাই খাই। আর লাউ তো কোনো অংশই ফালানো যায় না, বিচি ভর্তা বানানো যায়, বিচি ভর্তাও অনেক মজা লাগে। তো যাই হোক, এই যে বেগুন কেটে নিব এখন, আর এগুলো সিদ্ধ করে টেলে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি এখন রান্না বাড়া কুটা বাছা করবো, রান্না করব। ওই যে ভাত বলো এসে গেছে, ভাত বলো একটু হলেই ঠিকা দিয়ে দিব। তারপরে যেগুলো কেটে মাছ, আজকে একটা তরকারি রান্না করব, আর এই ভর্তাটা করব এই। আর এখন তো 4টা বেজেই গেছে, অনেক সমস্যা। তো যাই হোক, সমস্যার কথা নাই বলি বন্ধুরা, দেখতে থাকুন। তো এই যে বন্ধুরা দেখুন, আমি রান্না করতে চলে আসছি, সব কিছু রেডি করে নিয়ে। এখানে এই যে বেগুন কেটে নিছি, বেগুনের সাথে আলু দিছি 2টা, এই যে চিকন চিকন করে। আর হচ্ছে, আর এই যে লাউর খোসাটা দেখুন আমি সিদ্ধ করে টেলে নিছি। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচামরিচ আছে। আর এই যে লাউর খোসাটা প্রথমে সিদ্ধ করছি, তারপরে যে তেলে ভেজে নিছি। এখন ঠান্ডা হলে ব্লেন্ডার করব, ব্লেন্ডার করে আবার এই কড়াইতে তেলের মধ্যে ভাজা ভাজা করব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। আর এই যে মাছ আবার ভালোভাবে ধুয়ে নিলাম। এই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, অল্প কয়টাই নিছি মাছ। তো চলুন এখন রান্না করি, তরকারিটা বসাই দিই। ওটা তো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হোক। আর এখন আমি তরকারিটা বসাবো। এদিকে যে পাতিলটা বসাই দিছি, চুলাটা ধরাই দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এই যে আদা বাটা অল্প অল্প করে দিব, আর এই যে রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা। এই যে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া,
মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব একটু পানি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। এখন দিব আমি লবণ। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব যে কেটে রাখা বেগুন আর আলু। বেগুন আলু দিয়ে ছোট মাছ রান্না। বন্ধুরা, এই যে আমার বেগুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিব, বেগুনের তরকারি তো বেশি পানি লাগবে না। এই যে পানি দিয়ে দিছি। এখন দিয়ে দিব মাছ। উপর থেকে মাছ দিয়ে দিব, ছোট মাছ তো। এই যে মাছ দিয়ে দিচ্ছি। চেওয়া মাছ বেশি, বাইলা মাছ ভাবছিলাম যে বাইলা মাছ না, বাইলা মাছ না, চেওয়া মাছ বেশি। কিন্তু চেওয়া মাছ খাই না, পছন্দ করি না, তো কি আর করা। পুকুরে কয়টা বাইলা মাছ দিয়া তারপর ভিতরে চেওয়া মাছ দিয়ে দিছে। চেওয়া মাছের মতো প্রায় সেম সেম দেখতে, সেই জন্য এভাবে ঠকায় দেয় মানুষ। তো এই যে মাছ দিয়ে দিলাম, আর একটু পানি দিই। এখন ঢেকে দিয়ে রান্না করে নিব। সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, এই যে আমার তরকারি হয়ে গেছে, বেগুন আর ছোট মাছের তরকারি। এই যে দেখুন, এরকমই রাখবো, এটা খেতে অনেক মজা লাগবে। হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। আর এই যে এখানে আমি সে লাল খোসা যে পেস্ট করে নিছি, ভেজে রাখছিলাম, দেখুন এই যে পেস্ট করে নিছি। এখন এটাকে আবার আমি কড়াইতে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব, খেতে অনেক মজা লাগবে। এই যে আমি কড়াই বসিয়ে দিলাম। এখন এই কড়াইতে একটু সামান্য একটু তেল দিব। তেল দিয়ে এমনি ভেজে নিছিলাম, এখন আবার একটু তেল দিচ্ছি। এই যে তেল দিয়ে দিলাম, অল্প তেলেই হয়ে যাবে। এর মধ্যে তো সব কিছু দেওয়াই আছে, এই সব কিছু দিয়ে তারপরে সিদ্ধ করে পেস্ট করে নিছি। এখন শুধু তেলের মধ্যে ভাজবো। এই যে তেলের মধ্যে দিয়ে দিব, এভাবে মনে হয় পড়বে না, চামচ দিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, পেস্টটা দিছি তেলের মধ্যে দিয়ে। এখন এই যেটাকে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। লাউ খোসা এইভাবে ভর্তা বানালে খেতে না অনেক মজা লাগে, ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে সেই স্বাদ লাগে। এর মধ্যে লবণ দেই নাই, এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এই যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। এই যে আমার লাউ সিল্কার ভর্তা হয়ে গেছে, এই যে দেখুন।
কড়াইতে আমি একদম নেড়ে চেড়ে করে নিছি, এরকম আর কি একটু শক্ত শক্ত হলেই নামিয়ে নিতে হবে। এই যে বাটির মধ্যে নিছি, দেখুন কত সুন্দর হয়েছে, আর এটাতে ভাত খেতে অনেক মজা লাগবে। দেখতেই পাচ্ছেন লাউ খোসার ভর্তা এভাবে বানালে পেট ভরে ভাত খেতে পারবেন তৃপ্তি করে। আমার ভর্তা হয়ে গেছে, রান্না শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। বন্ধুরা এই যে ভাত নিয়ে বসে গেছি খেতে, কাজ করতে করতে একদম বেলা শেষ হয়ে যায়। এই যে হচ্ছে লাউর খোসার ভর্তা, এর মধ্যে আমি একটু শুকনা মরিচ মানে চিলি ফ্লেক্স বানিয়ে দিছিলাম। তো এখন আমি ভাত খাবো এই ভর্তা দিয়ে। এই যে খেতে বসে গেছি, লাউর খোসার ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। লবণটা একটু বেশি হয়েছে, তো ভাতে লাগে না। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে বন্ধুরা, অনেক। দেখছেন ভাত সবুজ হয়ে গেছে, অনেক সুন্দর আর অনেক মজা। ভাতে লাগে না, লবণটা ভাতে লাগে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজার হয়েছে। তো লাউ খোসা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে ভর্তা বানিয়ে খাবেন, অনেক মজা লাগে। আজকের মতো এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।